চাচা যে কুকুরের নষ্ট করা হয়েছে এটা তো বিরোধিতা নাই পৃথিবীর মানুষে দেখিলিছে এই সম্মানটা নষ্ট করা হয়েছে এটা কিন্তু আমরা জানি মেম্বার সাহেব আইয়া কইছেন যে এখানে আপনারা রাস্তার সামনে এখানে এলজিডি এখানে রাস্তা আপনি কেন এখানে আইয়া ওয়াল করা গেট করা ও তো আপনারা আইনো লিংটা দেওয়া দেখি আপনারা একটুটা দেখাই না দেখাই না ভাই একটুটা দেখি একটু হরাই না মেম্বার সাহেব আইয়া কইছেন মূলত এখানে আপনি কেন গেট দিলা দেখুন তারা ওই তারা কিন্তু এক সাইডে টিন দি বেড়া দিয়া লুকাইয়া এইগুলা খরের মেম্বার সাহেব এখানে খবর গেছে মেম্বার সাহেবের খানো যে এখানে তারা গেট করিলা রাস্তার মেম্বার সাহেব সুন্দর করে বুঝে কইছেন যে আপনারা কেন কেন গেট দিরা আপনারা জায়গাত আপনারা দেন এখন দুষ হইল মেম্বারের ওখান যে এখানে তাই কমপ্লেন দিছেন এর লাগি তাই ডেভেলপ বলছেন আরো অনেক স্পষ্টত গতকালকে দুপুরে আমার মাউন্টের প্রেসক্রিপশন আছে সবকিছু আছে তাই যে হামলা করছেন এটার সব প্রমাণ সহ আছে এবং ভিডিও আছে যে তাই আমরা স্পষ্ট কইছেন যে আপনারা আমার ইনতাই হরিয়া মাদৌকা আমার এলাকাতে আমি দেখিয়া আমি কইরাম যে আপনি আমার আপনার জায়গাটা ছাড়িয়া আপনার মেইন জায়গাত বানাওকা কিন্তু তাই এটা না করিয়া তাই এলাকাত তাকিয়া আমার এলাকাত তাকিয়া আমরা মানুষের সাধারণ মানুষের কইরা যে আপনারা এখান থেকে যাওকা রাজুল হোসেন কথিত সন্ত্রাসী হওয়া তান রে তাই আশেপাশের প্রত্যেকটা বাড়িতে আপনারা মাতাউকা প্রত্যেকটা মানুষ রে তাই হুমকি দিছেন প্রত্যেকটা মানুষের তাই হামলার চেষ্টা করছেন ডেবিল সাজাইয়া আর একদিন 5 তারিখের আগের ভিডিও যারা পুলিশ করিয়া এরা দোষী সাব্যস্ত করা হন আস্থা দেশের বিচার সাব্যস্ত করা হন এই ওয়ার্ডও একজন রুরামিন কুকু মেম্বার আজকে যে এই যে এলাকার যে মই মুরব্বী আছেন তানোর আব্বা নাই এই এলাকার মই মুরব্বী যারা আইসুন এই এলাকার যুব সমাজ যারা আইছে এই ওয়ার্ড যতবার নির্বাচন হইব ততবার রুলামিন কুকু মেম্বার তৈরি হইব ইনশাআল্লাহ কিন্তু এই রুলামিন কুকু মেম্বারের মাঝে একটা আবেগ আছে একটা ন্যায় নীতি আছে সে এই যে লেখিয়া দিছেন ফেসবুকের মাঝে যে সে সন্ত্রাস সাদাবাদ সে সন্ত্রাস সাদাবাদ কেন করতো সে সন্ত্রাস সাদাবাদ যে করতো হইরা আপনারা সে ভাই রাখো সে সন্ত্রাসী সাদাবাদী করতো কেন তার কি তার অভাব সে তো 8-10টা ফ্যামিলি লাখান অভাবী মেম্বার নাই সে তো প্রভাবশালী মেম্বার আমি অন্য একটা ওয়ার্ডে থাকি আমি যখন ফেসবুকে দেখছি কুকু নামের কুকুর একটা ভিডিও এগুলো আমার খুব খারাপ লাগছে আমার শরীর খারাপ তারপর আমি আসছি এখানে প্রতিবাদ জানাতে তারা যে বাউন্ডারি যে গেটটা খোলাটা আপনারা ন্যায় ভিত্তিক নেই যদি ন্যায় ভিত্তিক থাকে তাহলে তো ঠিক আছে আর যদি অন্যায় হয় তাইলে গতকালকুর যে নিউজটা তারা করছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাইতেছি মেম্বার সাহেব একটা সরকারি রাস্তার উপরে অন্য একজন বাউন্ডারি ওয়াল করেন তাই এলাকাবাসীর লিয়া মানে নিষেধ দিছিলাম দেওয়ার কারণে রাত্রে তান্ডে ডেবিল এই সেই কইয়া মানে অনেক নিউজ আমি নিজেও পাইছি ফেসবুকে মহিলা আমকা ছাড়ন আমরা নিষেধ বাধা দেই ফুনন্য আর হুমকি দমকি দেখাইন এরপরে মই মুরব্বীর কথা মানন্য রাইট চুরি করে ফাইভ দিছন ও হাসিনার জামাই লুসেন নাম রাজু এজনের নাম রাজু ইটা কথাবার্তা কোনটা মানন্য আমরা একটা বকরি বাকরিও ফলতাম পারি না নিয়া রাস্তা পার হইলে বান্ধিয়ে নিয়ে তৈরি কইতাইনর ফারমো এটা হুমকি দমকি বন্ধে বাড়ি করে আমরা টাকা যাই না বারবার আমরা দিন হইছে আপনার মানে ফার্ম দিয়ে আইছে আর বারবার কি আমরা তিন মহিলা গন্ধে আমরা কাম পারাম না আমরা মহিলার গন্ধে কাম পারাম না বাড়ি করে আপনারা কিমান ফার্ম গন্ধ লাগে না আমরা তো গন্ধ লাগে তারা ফুননি নাই তা কোনটা তারা আর রাই তইলে লুকাইয়াও ছাড়ো লাই দে ডেইন চাইরা দিলা তারা ডাইরেক্ট বাইচাইন মরে যে গরুর বাইচাইন মরে না নি ওটা বাইচাইন না নমাজে ফলাইতে আমরা গন্ধ যন্ত্রণায় বাড়ি করে থাকতে পারি না আমরা ওলা খান অবস্থা হয় আর যেবেলা ইনো মাঝে গুফুরের গন্ধ আমরা গরু থাকার যে সমস্যা হয় আমার আম্মা ইলাকান থাকতেও পারেন না এবার তাই শ্বাসকষ্ট রোগী তা গরু গন্ধ আয়বেলা তাই যে কষ্ট হয় আমরা এই বাড়ি পর্যন্ত সারিয়া যাওয়া লাগে ওলাখান কষ্ট হয় আমরা আখতা ছাত্রী বনের জায়গায় কেন আজ 15-20 বছর যাবত কেন কিন্তু 5-7 জন লন্ডন নিয়ে এখন এরা বর্তমানেও লন্ডন আছেন এবং লন্ডন তারা জায়গায় কেন আজ 15 বছর হয়ে গেছে জায়গা বড় আউট করা হয়েছে জায়গার বিভিন্ন সীমানা আগলাই লইছে এবং এরা দায়িত্ব দেওয়া হয়েছে 2 দিন আগে খবর পাওয়া হয়েছে যে এখানে তারা বাউন্ডারি এখানে জয়েন না 3 দি বেড়া দিলাইছে দেওয়ার কারণে রাত্রে তখন এখানে মেম্বারের বা এরারে দেওয়া হয়েছে যে তারা গিয়ে এটা ইয়াত তদন্ত করা লাগে তখন তারা আওয়ার পরে তারা হুমকি দামকি দিয়েছে যে তারা
জায়গা হইয়া এখন আইজ পর্যন্ত ওটা বাঙ্গার আইছে এবং আমরা যে আইল আছিল রাস্তা আছিল এগুলার খাইটা ফেলাইছে এখন সরজমিনে আইলেও দেখা যাইব। আসলে গতকালকে যে অকান্ত ঘটনা আমাদের ওয়ার্ডে হয়েছে সেটা আগে আর কখনো হয় নাই। আমাদের এলাকায় একজন রাজু নামের একজন মানুষ এই বিভিন্ন সন্ত্রাসীর অভিযোগ ওনার উপরে আছে। উনি সরকারি খাস জায়গা বা বেদখল জায়গা উনি সবসময় কিনে থাকেন। আমাদের মহিয়াচর এলাকাদের প্রমাণ আছে। আমাদের এলাকার চাতলিবনের এই আবুল কাসিম দুলাল এই ফজলুভাইয়ের বাড়িতে উনি খাস এই দখল ছাড়া জায়গা কিনছেন অনেকদিন বেতাল চলের। ওনার এটা সবসময় এটা অভ্যাস। যাই হোক, আমরা এসব বলিয়া কিছু কথা বলি না। ওনার ফার্ম উনি বানাইছেন, উনি ওখানে আসছেন, আসার পরে লাগাতার কোনো অভিযোগ ওনার উপরে মানুষের সাথে অন্যায় করে, জুলুম করে, মানুষের মারে, এই যে দুর্গন্ধ ছড়ায়, এই বিটার গন্ধ ছড়ায়, এই চেনার গন্ধ ছড়ায়, মুরুগ আতা জ্বালাইয়া মানুষের অনেক মানুষ রোগে ভোগান্তি হয়ে যায়। আসলে আমরা বাধা দিলে আমরা অনেক অনেক হেডম দেখায় বা লম্বা পাও দেখাইয়া আমরা নিরীহ মানুষের কথা হই না। কদিন আগে গাছ কাটা যাইছে একটা মানুষ, তার উপরে মামলা দিয়ে দিছে। এসময় এরকম প্রায় 3-4টা মামলা আসার পরে মানুষকে দিছে, খালি নিরীহ মানুষের তার বয়ে ভাইয়া তার সাথে কথা বলে না। গতকাল যে শুক্রবারে 2টা ছেলে আসছিল, ওখানে খাস টাকা তারা বাউন্ডারি করে, এটা আমরা এলাকার সবাই জানে। তো কদিন আগে প্রায় 5-7 বছর আগে আমাদের এই যে এই বিল্ডিংয়ে খাস টাকা বাউন্ডারি করছে আমাদের সম্পূর্ণ পঞ্চায়েতের মই মুরগি আসিয়া এটা জুড়ে ভাঙছেন, ভাঙকে তার সাথে মন খারালি হয়েছে, বাদে কিছু বানা হয়েছে। এখন আমাদের 2টা ছেলে নিষেধ দিছে, 2টা ছেলে খুব মাইদ্র করছে, তারা এই যে খামলা দিয়া বা গুন্ডা দিয়া। ওই একটা ছেলে 26 আর একটা ছেলে আসে গেছে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। তারপরে আমাদের এলাকার মানুষ শুনিয়া মিছিল থেকে আসার পরে ওরা তাদের সাথে খারাপ ইয়ে করার পরে তখন এক পর্যায়ে আমি আসার পরে বললাম কেন তো সরকারি খাস জায়গা তো কোনো ধরনের সরকারি অনুদান ছাড়া এমনি ফাঁকার কোনো কাজ হবে না, ডালাই কোনো কাজ হবে না, ইট দিয়ে কোনো কাজ হবে না, আপনারা টিন দিয়া ইউজ করতে পারবেন, আপনারা সরকারের সাথে দোকান লাগলে নিয়ে যাবে। ও তুমি কে? আমার জবাব আমি সরকারকে দিব, তোমার মতন তোমারে বা তোমার তুই কে, তোমার এলাকার মেম্বার বা তোমাকে আমরা বা এই জনগণকে আমি কোনো জবাব দিব না। ওটা মাতামাতি করার পরে আমরা এলাকার মানুষ একটু উত্তেজিত হয়। এরপরে আমি তো মেম্বার, আমার একটা ভিডিও দেখে পোস্ট হয়েছে, এই যে আমার এই যে ভিডিও পোস্ট হয়েছে, আমাদের এলাকায় একটা ছেলে চাইছিল ওর সাথে একটু মাইর করতো। আমি দৌড় মারি আসছি তাদের আমি একটাই আমি তাদেরকে নিয়ে আমি বাড়িতে চলে গেছি। তারপরে তারা গিয়ে আমার উপরে 10টা নিউজ করছে, প্রায় 10টা চ্যানেল দিয়া। আর নিউজ করার পরে বিভিন্ন আমার মানহানি মারছে। আমি ডেবিল, আমার এলাকাত আমার সব মানুষ আমরা এক অধক, আমার মেম্বার এক দলর, আমার কোথরম প্রায় দলর, আমার ভাই আর দলর, সব মানুষ আমরা এখন এই চ্যানেলগুলোর বিপক্ষে আমার তীব্র নিন্দা প্রতিবাদ জানাইলাম। এখানে আমার সদর উপজেলাবাসী, সিলেট জেলার যত সিনিয়র বিএমপি ও যে কোনো দল, সম্পূর্ণ দল নেতৃবৃন্দ আমার বিচার জোর দাবি জানাচ্ছি, বিচার জানাই। আসলে সব কিছুর পরে আমরা ওয়ার্ডবাসী, এই যে ওয়ার্ডবাসী সবাই আজকে আমরা আংশিকভাবে আমরা উপস্থিত হয়েছি। পরবর্তী পদক্ষেপ আমরা যদি সুষ্ঠু বিচার তদন্ত পাই না, আইনের কাছ থেকে, আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে, সদর উপজেলা নেতৃবৃন্দ, সিলেট জেলার নেতৃবৃন্দের কাছ থেকে, দায়িত্বশীল মানুষের কাছ থেকে আমরা যদি সুস্থ তদন্ত বিচার পাই না, আমরা পরবর্তী পদক্ষেপ আমরা বহু বড় আকারে নিব ইনশাআল্লাহ। আর এই সন্ত্রাসী রাজু, সন্ত্রাসী লুসেন্ট আর তাদের পক্ষে আমাদের গ্রামের 3জন মানুষ আছে, সেই 3জন মানুষের বিপক্ষে আমি এরপরে আমি মামলা করবো। এখন আমি প্রকাশ করবো না, প্রকাশ আমি পরে করবো। আর আপনারা এই যে এখন প্রবাসী মানুষ, লন্ডন প্রবাসী আখতার হোসেন, তাই জায়গাটা গেছে কালকে রাত্রে আধারে তারা দখল করছে, এটা আপনি প্রবাসী খবর পাইবা। আমি ওয়ার্ডের মেম্বার হিসাবে তারা আমার সালিশ করছে, বিচার দিছে, আমি জিনিসটা অবগত হয়ে আইছি। আর পরে তারা আমার আর সময় খারাপ ব্যবহার করছে।